রাজধানী ঢাকার বাড়ি ভাড়া ভাড়াটিয়াদের জন্য সবচেয়ে বড় চাপের জায়গা। এবার সেই চাপ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাড়ি ভাড়া সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করেছে। তবে নির্দেশিকায় উঠে এসেছে বাড়ির বাজার মূল্যের 15% পর্যন্ত ভাড়া নেওয়ার সুযোগ। তাই প্রশ্ন উঠেছে, এটি কি ভাড়াটিয়াদের জন্য সুরক্ষা নাকি আইনের আড়ালে ভাড়া বাড়ানোর পথ? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া ইয়াসমিন। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজীব আহমেদ, হেড অফ ডিপ নিউজ, প্রথম আলো। আপনাকে স্বাগতম। সম্প্রতি 20 জানুয়ারি মঙ্গলবার আমরা দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাড়ি ভাড়া সম্পর্কিত একটি নির্দেশিকা দিয়েছে। এই নির্দেশিকা কি আসলে ভাড়াটিয়াদের জন্য ভালো হলো নাকি খারাপ? নির্দেশিকার মোট 16টি পয়েন্ট আছে। এর মধ্যে বেশ কিছু পয়েন্ট আসলে বাড়িওয়ালা ভাড়াটিয়াদের জন্য ভালো হবে, বাড়িওয়ালা ভাড়াটিয়া দুই পক্ষের জন্যই ভালো হবে। যেমন আমি দেখি একটা উদাহরণ দিই, যেমন বলা আছে যে 10 তারিখের মধ্যে, মাসের 10 তারিখের মধ্যে আগের মাসের ভাড়া পরিশোধ করতে হবে। সেটা বাড়িওয়ালার জন্য ভালো। আবার বাড়িওয়ালাদের অবশ্যই ভাড়ার প্রমাণ কপি মানে রসিদ দিতে হবে, এটা আবার ভাড়াটিয়াদের জন্য ভালো। একটা হলো যে ভাড়াটে যে কোনো সময় আপনার বাড়িতে প্রবেশ করতে পারবেন, প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। আমরা জানি যে এখন রাত্রেবেলা 11টা 11:30 বাজলেই বাসার গেট বন্ধ করে দেওয়া হয় এবং ভাড়াটে অনেক সময় প্রবেশ করতে পারেন না, নানা জরুরি প্রয়োজনে সেটা নিয়ে দুর্ব্যবহারের শিকার হতে হয়। এই দিকটা ভালো হলো। 2 বছরের মধ্যে ভাড়া বাড়ানো যাবে না, মানে একজন ভাড়াটে যখন একটা বাড়িতে উঠবেন 2 বছর থাকার পরে দুই পক্ষের সম্মতিতে আলোচনা করে ভাড়া বাড়ানো যাবে, এটা একটা ভালো হলো। আবার কোনো ভাড়াটে যদি বাড়ি ভাড়া পরিশোধ না করেন তাহলে কিভাবে তাকে উচ্ছেদ করা যাবে সেই বিষয়টা এখানে বলা আছে। চুক্তি হতে হবে সেটা বলা আছে। তারপরে আপনার একটা গুরুত্বপূর্ণ এখন, যখন আমাদের ভাড়াটেদের কাছে বাসার চাবি থাকে না, ছাদের চাবিও থাকে না, দেখা যায় অগ্নিকাণ্ড হয়, ভূমিকম্প হয়, মানুষ আতঙ্কিত। সম্প্রতি এরকম একটি ঘটনা আমরা দেখেছি। তো অগ্নিকাণ্ডের সময় ছাদে আশ্রয় নিতে হয়, ভূমিকম্পের সময় ঘরের ভিতরে আশ্রয় নিতে না পারলে নিতে হয়, যদি সুযোগ থাকে বের হয়ে যেতে হয়, মানুষ বের হয়ে যায় ভয়ে। তো এইসব ক্ষেত্রে এইসব নিয়মগুলো ভালো, কিন্তু আবার দুটো মন্দ দিক আছে। যেমন একটা হলো বলা হচ্ছে যে বাড়ি ভাড়া কত হবে, এটা বলা হচ্ছে যে মোট ভাড়ার 15% হবে। দুঃখিত, মোট বাৎসরিক দামের, একটা ফ্ল্যাটের বা একটা বাড়ির যে দাম সেটার বাৎসরিক ভাড়া হবে তার 15% মোট দামে। আবার বলা হচ্ছে 1 থেকে 3 মাসের অগ্রিম নেওয়া যাবে। এই দুইটা দিক আসলে মন্দ দিক বলা যায়। বাড়ি ভাড়া নির্ধারণ করার বিষয়ে বলা আছে যে বাৎসরিক ভাড়া মোট দামের 15%। এতে আসলে ভাড়া বাড়বে নাকি কমবে? দেখেন, কালকে এই রিপোর্টটা যখন আমরা প্রথম অনলাইনে তুললাম প্রথম আলোতে, তখন একজন পাঠক আমাকে ফোন করলেন, আমার পরিচিত। উনি বললেন যে উনি যে ফ্ল্যাটে থাকেন ওই বিল্ডিংয়ে একই আকৃতির ফ্ল্যাট 70 লাখ টাকায় কেনা বেচা হয়েছে, মানে বাজার মূল্য 70 লাখ টাকা। এখন যদি আপনি বাজার মূল্য ধরে 15% ভাড়া নির্ধারণ করেন তাহলে 1 বছরে ভাড়া আসবে 10,50,000 টাকা, মাসে আসবে 87,500 টাকা। কিন্তু উনি তো এখন উনি বললেন যে উনি এখন ভাড়া দেন হলো 18,000 টাকা। এখন প্রশ্ন হলো তাহলে কোথায় 87,500 টাকা, কোথায় 18,000 টাকা? এখন যদি এই 15% হারে ভাড়া নির্ধারণের সুযোগ দেওয়া হয় তাহলে তো বাসা ভাড়া অনেক বেড়ে যাবে, এবং এটা কিন্তু সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি অন্য দিকেও চিন্তা করি যে যে ফ্ল্যাটগুলো বা যার বাজার মূল্য কম, সেক্ষেত্রে কি 15%টা কম নাকি কোনো বেশি? বাজার মূল্য কম এরকম কোনো ফ্ল্যাট বাংলাদেশে নেই। আপনার 30 লাখ টাকা যদি হয় তাহলে তার 15% হলো 3.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা। তো সেটা আপনি হিসাব করেন, ওই বাসার ভাড়া তো অনেক বেড়ে যাবে। সব কিছুই মানে সব বাসার ভাড়াই বেড়ে যাবে যদি আপনি বাজার মূল্য হিসাব করতে চান, এবং বাণিজ্যিক স্থাপনা যেগুলো সেগুলোর ভাড়া তো অনেক বেশি বেড়ে যাবে। মোট কথা ভাড়া বাড়ার একটি আশঙ্কা আছে। ভাড়া নির্ধারণের বিষয়ে এটা 15%-এর কথা কেন বলতে গেল উত্তর সিটি কর্পোরেশন? উত্তর সিটি কর্পোরেশন যে ব্যাখ্যাটা দিয়েছে, তারা আসলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের 1991 সালে আইনটি হয়েছিল, আইনের একটি ধারা তারা তুলে দিয়েছে। ওখানে বলা আছে যে 15% সমান হতে হবে। ওই আইনটা হুবহু তোলে না, আংশিক বাদ করেছে, কিন্তু বলা আছে যে 15% কথাটা বলা আছে। এখন সমস্যা হলো সিটি কর্পোরেশন এই ব্যাখ্যা দিলেও সিটি কর্পোরেশন হয়তো এটা জানতো না যে ওই ধারাটা নিয়ে আদালতে রিট মামলা চলছে।
তো ওই যেটা নিয়ে রিট চলছে, যেটা নিয়ে আগে থেকেই আপত্তি, আগে থেকেই সমালোচনা, সেটা আপনি না জেনে না বুঝে আপনার নতুন নির্দেশিকা ঢুকিয়ে দিবেন, তাহলে তো ভাড়া আসলে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আমাদের রিপোর্টে আছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ বিষয়ে আদালতে এই নিয়ে আদালতের রিট আছে, যেমনটা আপনি বললেন, বিষয়টি একটু খুলে বলবেন। দেখেন, এই বিষয়ে রিট করেছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটা সংগঠন 2010 সালে। তারা এই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনটা চ্যালেঞ্জ করে রিট করে এবং তাদের রিটে বলা হয়েছিল যে বাড়ি ভাড়া নির্ধারণের জন্য একটা কমিশন গঠন করার জন্য। 2015 সালের 1 জুলাই ওই রিটের রায় ঘোষণা করেন তৎকালীন বিচারপতি বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চ। ওই রায়ে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করার কথা বলা হয়েছিল, কিন্তু ঢাকার বাসিন্দাদের জন্য একটা দুঃখজনক বিষয় হলো ওই রায় সই করা বা পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই ওই বিচারপতি বজলুর রহমান সাহেব মারা যায়। তো পরে ওইটা আবার আরেকটা কোর্টে শুনানিতে যাওয়ার ফলে কালকে আমরা মঞ্জিল মোর্শেদ, যিনি আইনজীবী, তাকে ফোন করেছিলাম এই বিষয়টা জানতে। উনি বললেন যে আরেকটা কোর্টে শুনানিতে যাওয়ার পরে 2019 সালে ওনারা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে যে 15% কথা বলা হচ্ছে, বাড়ি ভাড়ার কথা হবে, এই ধারাটা ওই কোর্টে চ্যালেঞ্জ করে। কারণ এই ধারাটা যদি চ্যালেঞ্জ না করা হয় তাহলে কিন্তু ওই কমিশন যদি বাড়ি ভাড়া নির্ধারণ করতে যায় 15% আরেকে অনেক বেড়ে যাবে। তো তখন ওই এটা চ্যালেঞ্জ করা হয় এবং এটা শুনানিতে আছে। তো যেটা আদালতে বিচারাধীন, যেটা বিতর্কিত এবং যেটা শুনানিতে আছে, সেটা সুরাহা হওয়ার আগ পর্যন্ত সিটি কর্পোরেশন তাদের নির্দেশিকায় তুলে দেওয়ার ফলে আসলে নগরবাসীর জন্য এটা একটা বড় সমস্যাই তৈরি করবে। জি, যেমনটি নির্দেশিকায় আছে 1 থেকে 3 মাসের অগ্রিম ভাড়া নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এই বিষয়ে আইনে কি আছে, বাস্তবে আসলে কি হয়? আচ্ছা, এইখানে সিটি কর্পোরেশন সব জায়গায় আইনে অনুযায়ী কাজ করলেও যেটা করেছে যে তারা হলো গিয়ে 1 থেকে 3 মাসের অগ্রিম নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে কিন্তু স্পষ্ট বলা আছে যে অগ্রিম নেওয়া যাবে আসলে 1 মাসের। এবং আমরা যারা ভাড়াটে তারা কিন্তু 1 মাসের অগ্রিম দিয়েই থাকি। কিছু কিছু ক্ষেত্রে 2 মাসের অনেক বাড়িওয়ালা চায়, সেটা হয়তো ভাড়াটেরা আপত্তি করে। আবার অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানে এর বেশিও অগ্রিম চাওয়া হয়, কিন্তু সেটা কিন্তু বেআইন। আপনি 1 মাসের বেশি নিতে পারবেন না। যদিও বাড়ি ভাড়া আইনটা অত জোরেশোরে প্রয়োগ হয় না, কিন্তু এটা কিন্তু আইনটা বলবৎ আছে এবং এই আইনে অনেকেই আদালতে যান, সংখ্যায় কম কিন্তু যান। তো আপনি এই আইনের বাইরে বলছেন যে ওইটা আপনি আইন তো 15% ভাড়ার কথাটা আপনি আইনের ধারা তুলে দিচ্ছেন, আর এখানে আবার আইনের ধারার বাইরে গিয়ে আপনি 3 মাসের অগ্রিম নেওয়ার সুযোগ দিচ্ছেন। এটা তো ন্যায্য হলো না বা ঠিক হলো না। ঢাকার বাড়ি ভাড়ার আসলে কি অবস্থা? দেখেন, কালকে আমাদের উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ সাহেব বলেছেন যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মানুষের 30 থেকে 40% আয়ের বাড়ি ভাড়ার পেছনে চলে যায়। আপনার ঢাকায় বাড়ির মালিকের সংখ্যা 20 থেকে 25 লাখ। ভাড়াটে এই শহরে ঢাকা এবং ঢাকার আশপাশ মিলিয়ে প্রায় 2 কোটি মানুষ বসবাস করে। তো ভাড়াটে কিন্তু অনেক বেশি। তো এই ভাড়াটেদের আসলে বাড়ি ভাড়া একটা আসলে কষ্টের নাম তাদের। একে তো বাড়ি ভাড়া বেশি, ভালো বাসা পাওয়া যায় না, সেই বাসায় থাকতে গেলে নানান নিয়মকানুনের মধ্যে তাদের থাকতে হয় এবং চাবি দেয়া হয় না। তারপরে যখন তখন মানে রাতের বেলা ঢুকতে কষ্ট হয়, এসব নানা সমস্যা রয়ে গেছে। রসিদ দেওয়া হয় না, আপনি যে আদালতে যাবেন কোনো বাড়ির বিরোধ মেটাতে, কোনো আপনার সাথে চুক্তিপত্র করে না, রসিদ দেয় না, মৌখিক ভিত্তিতে থাকে। এই সমস্যা কিন্তু রয়ে গেছে। একে তো খরচ বেশি, তারপরে নানা অনিয়ম। তো সেইটার জন্যই কিন্তু 1991 সালে এই আইনটা করা হয়েছিল, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন। দুঃখজনকভাবে এরপরে এতগুলো সরকার গেল, নির্বাচিত সরকার গেল, অনির্বাচিত সরকার গেল, তত্ত্বাবধায়ক সরকার গেল, অন্তর্বর্তী সরকার গেল, কোনো সরকারই কিন্তু মানুষের কথা, ঢাকার ভাড়াটেদের কথা ভেবে এই বাড়ি ভাড়া আইনটা কার্যকর করা এবং ভাড়া নিয়ন্ত্রণের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এবার মোহাম্মদ এজাজ সাহেব একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আমার মনে হচ্ছে যে উনি তাড়াহুড়া করতে গিয়ে এবং না বুঝে করতে গিয়ে ওনার কর্পোরেশন থেকে এটা আসলে ভাড়াটেদের জন্য আরও ক্ষতিকর হয়েছে। জি, অনেক জায়গায় আমরা দেখে থাকি 50 থেকে 60 লাখ টাকাও হচ্ছে অগ্রিম চাওয়া হয়। হ্যাঁ, সে বিষয়গুলো আমরা জেনে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাড়ি ভাড়া সংক্রান্ত নতুন নির্দেশিকা নিয়ে। এই ছিল এখনকার মতো আমাদের প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আজকের আলোচনা। প্রথম আলোর সঙ্গেই থাকুন।